মুসলমানদের লক্ষ্য করে একটা কথা আমি বলি, অল্প কথা। আমি মোবাইলে দেখছি এক হুজুর ধরে লয়ে গেছে হুজুর বলে দর্শন করছে 11 বছর একটা মেয়ের সাথে, অথচ এই মেয়ে নিজে ট্রিটমেন্ট দিতেছে আমার না আমার সাথে থাকতো। আমি নিজেও দেখছি মোবাইলে, মানে হাসামেশে আল্লাহ পাক জানে। এরপরে একজন আলেম নাকি পুলিশে ধরছে। আমি নিজেরে কই, আমি যখন পুলিশ দেখি কোনো আনো আমাদের এত ভাল লাগে বলার মতো না, যে পুলিশ যখন আইসা কাজ হইতো না, পুলিশ যখন আসে এত দুর্নীতি হইতো না, পুলিশ যখন আসে এনার ঝগড়া হইতো না। এই ধরনের একটা আশা আমি করি। পুলিশ দেখলে আমার আশা, আমার হাজার হাজার ছাত্র সেনাবাহিনী, হাজার হাজার ছাত্র পুলিশ, ডাক্তার, বিমান বাহিনী, নৌবাহিনী, হাজার হাজার ছাত্র আছে। আমার বড় বড় জাফর ইকবাল, মুস্তাক, বড় বড় সেনাবাহিনীতে আছে। আমার আলী রহমান, আমার সেনাবাহিনীর ছাত্র আছে, পুলিশের বাধ্য আছে। আর তো আমার ছাত্র বইছে, পুলিশ থেকে দোয়া করি আমি, সমস্ত বাহিনীর জন্য আমি দোয়া করি। সেনাবাহিনীর থেকে নিয়ে যত বাহিনী বাংলাদেশ সরকারের আছে সকলের জন্য আমি খাস করে দোয়া করি, নেক খাদ্য। এখন আলেমন আমাদেরকে সম্মান না দিলে, নবীজি বলছেন, নবীজি রোজা পাকে শুয়ে আসে কানবো। বাজান, বাবা পুলিশ, বাবা র্যাব, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, রোজা পাকে শুয়ে নবীজি কানবো। কারণ আলেম রয়েছে নবীজির উত্তরাধিকারী, আলুলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কেয়ামত পর্যন্ত ওনার দিন চালু থাকবো, কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী হয়তো না, আর কোনো কিতাব হয়তো না। আনা খাতামুন নবী লা নবী আবাদি। নবীজি বলেন আমি শেষ নবী, আমার পর আর নবী নাই। কাজেই আমরা শেষ নবীর নবীর এতিম উম্মত, বাজান আমরা তো নবীর উম্মত। কাজে আলেমন আমাদেরকে সম্মান করেন, আলেমন আমাদেরকে আপনারা অপমান করেন না। আপনাদের কাছে আমার জোর হাতে অনুরোধ, আলেমদেরকে শ্রদ্ধা করবেন। নবীজি কইছে আলেমদেরকে শ্রদ্ধা করলে আমি তাহাকে তাড়াতাড়ি সুপারিশ করব, আর তার পরিশ্রমই পাইলাম তাড়াতাড়ি আলেমদেরকে সম্মান করলে। কারণ আমার নাইবে নবীরাজন মাদ্রাসার মধ্যে ফেরেশতারা ভাগ বিছিয়ে দিয়ে, সুবহানাল্লাহ। আর এই যে আপনারা সীমান্ত ফারাদের বিডিয়া এক রাতে ফারাদারের উমরা হজের সওয়াব। কাজেই বাজান বাবারা, আমি আপনাদের কাছে আপনাদের সকলের জন্য দোয়া করুন, আলেমন আমাদের বেজ্জতি করবেন না। এই মহিলার মেডিকেলগুলোতে পাওয়া যাক কারা কুকাম করছে, কুকাম তো দিনে বেড়ে গেছে। ফাঁসি যদি দিত বাংলাদেশ সরকার, আমি শেখ হাসিনা সম্ভব বহুত লেখালেখি করছে ফাঁসি লেখা দেয় না, কি লেখা দেয় না জানি। আর দলের লোক তো কুকাম করে বেশি লেখা দেয় না ফাঁসি। আর নাইলে ফাঁসি যদি দেলাই তো লগে লগে এর তৈরি দেশে আমাদের মা বোনদের সম্মান ইজ্জত আরো বাড়ত, বুঝছেন নি? হুজুর হোক আমি মানি না, যদি কুকামে লাগাল পাওয়া যায় তাহলে ফাঁসি দেলাই পাইন। আমি ডাইরেক্ট কই দিলাম, গুণা হইলে আমার নামে দেলাই পাইন। আর তো ফাঁসি না দেন, আর আমরা এই আইন বাংলাদেশ চালু না করে আল্লাহর কাছে যাই থাকবাই। মা বোনদের সম্মান বেশি। মা হাদিজাতুল কুবরারে আল্লাহ আর আজিমতে 17 বার সালাম দিছে। আর এই মারা বাজারে গে বেড়ার দেখা বাজার করে, বাজাইরা মাজাইরা জাহান্নামি দলিল দিয়া দিছি। যদি উত্তর দেবার ক্ষমতা তাই কোনো মৌলবীর আমার দ্বারা আইও, বাজাইরা মাজাইরা আফিল নাই, ডাইরেক্ট জাহান্নামে ওরা তুলে ফেলাই দিব, টাঙ্কি তুলে ফেলাই দিব জাহান্নামে। একটা ভিডিও রেহাই পাইতো না। অত্যাচার তালিম দেশও চলতেছে, মহিলা মাদ্রাসা হাজার হাজার তফসিল চলতেছে। এরপরে বেরিয়েছে বাজারে দেখা আদমপুরের প্রিন্সিপাল হুজুর আমার লোক হার হয়েছে, এক বিটি প্রিন্সিপালের দেখা ফেলাইছে। ও আমারও যদি ফালাইতো আমি ডাইরেক্ট পারি না, মনে হয় জুতাটা খুললাম। প্রিন্সিপালেরাও করছে বেশ খেতে দিয়েছি, বেশ খেতে দিয়েছ করে জুতো যাবে যাও। বাবা বাবা আমি দেখছি না। এখন আমি কেছি মা বোন তো সম্মানের জিনিস, মা শব্দটা মুখটা হবে নাই, মায়ের মতো না দো পৃথিবীতে কেউ করে না। মা সম্মানের জিনিস। মা আপনারা কেটে গায়ে বেড়া দেখেন বাজার আপনাদের, আমি ফাও দিলে কই আপনারা বাজার আইন না। আমি আপনাদের সকলকে নিয়ে পুলিশ বাহিনীর এবং র্যাব বাহিনীর সকলের জন্য অল্প মোনাজাত করুন। আল্লাহ।